বাদশাহ হারুন আর রশিদ রহিমাহুল্লাহ, তিনি একজন প্রভাবশালী নেতা, প্রভাবশালী বাদশাহ, অনেক বড় ক্ষমতাধর একজন বাদশাহ, রাষ্ট্রপ্রধান। শুধু রাষ্ট্র চালান বিষয়টা এমন না, তিনি একজন আল্লাহর ওলি। তিনি কি? তিনি একজন আল্লাহ তাআলার ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় একজন মানুষ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালায়। মনে রাখবেন, চেয়ারে যিনারা বসে, এই চেয়ারওয়ালার সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে যদি হয়ে যায়, তাহলে ওই চেয়ারের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি নিয়ত করছেন একটা মসজিদ বানাবে। কি নিয়ত করছেন? মসজিদ বানাবেন। বানানোর জন্য মিস্ত্রি ঠিক করছে, নিজে কারুকার্য করবেন সুন্দর করে। মসজিদ বানানোর আগে সিদ্ধান্ত যখন নিছেন, তখন ঘোষণা করে দিছেন, আমি যেই মসজিদটা বানানোর নিয়ত করেছি, এই মসজিদ আমার নিজ অর্থায়নে করব। এখানে কারো কোনো সহযোগিতা নেওয়া হবে না। আবার নিজ খরচে মসজিদ বানাবো, নিজের টাকায় মসজিদ বানাবো। কেন? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়। আশা কি ভিতরে দেখছেন? যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য ঘর বানায়, বালাখানা বানায়। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহওয়ালা মানুষ, নিয়ত করেছেন যে আমি আল্লাহ তাআলার ঘর বানাবো, যেই ঘরটা নিজের টাকায় বানাবো, কারো কোনো সহযোগিতা চলবে না। মিস্ত্রিদেরকে লাগায়া দিছেন, মসজিদের কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদে এক ব্যক্তি কাজ করে, যে মিস্ত্রির জুগাইলা, মিস্ত্রির হেল্পার। মসজিদ কমপ্লিট হয়ে গেছে, মসজিদ বানানো হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর ওলি, ইনি রাত্রে বেলা এশার পরে আমল করে যখন বিছনায় পিঠ লাগাইছে, লাগায়া মুরাকাবার মধ্যে চলে গেছেন। আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মওলা, তোমার জন্য দুনিয়ায় ঘর বানাইলে, মসজিদ বানাইলে নাকি জান্নাতে একটা বালাখানা তার জন্য তৈরি হয়। আমি যে তোমার জন্য একটা মসজিদ বানাইলাম, মসজিদটা আজ উদ্বোধন হলো, আসলেই কি আমার জন্য জান্নাতে তুমি কিছু বানাইছো? যদি আমার জন্য জান্নাতে কোনো ঘর যদি নির্মাণ করে থাকো মওলা, সেটা একটু দেখতে মন চায়। বাদশাহ হারুন আর রশিদ বিছানায় পিঠ লাগায়া এ কথা কল্পনা করতে 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 ঘুমায়া গেছে। এবারও ঘুমের মধ্যে দেখে দুইজন ফেরেশতা এসে বাদশাহ হারুন আর রশিদের হাত ধরে নিয়ে বলতেছে, আসেন আমাদের সাথে। বলে, কোথায় যাব? বলে, আপনার জান্নাতে বালাখানা তৈরি হয়ে গেছে, আপনার বালাখানাটা, জান্নাতের ঘরটা একটু দেখে আসেন। বাদশাহ হারুন আর রশিদ উঠছেন, ফেরেশতাদের সাথে, আগন্তুক ব্যক্তিদের সাথে গিয়ে খুব সুন্দর একটা জান্নাত দেখছেন। জান্নাতের ঘর দেখে তার জান্নাতের ভিতর থেকে গেট দিয়ে বের হয়। বের যখন হইতেছেন, দেখেন তার বিল্ডিং এর সামনে, জান্নাতের বালাখানার সামনে সেম আর একটা ওরকমই কারুকার্য করা আর একটা বালাখানা দেখা যায়। বাদশাহ হারুন আর রশিদ তার সাথে লোকদেরকে বলে, ভাই, এটাও তো মনে হইতেছে আমার জান্নাত, আমার বালাখানা, চলো না একটু ওই ঘরটাও দেখে আসি, চলো একটু ওই ঘরটাও দেখে আসি। তখন ফেরেশতারা বলে, ওই ঘরটা তো আপনার না, যার ঘর তার অনুমতি ছাড়া ওই ঘরে ঢোকা যাবে না। এবার বাদশাহ হারুন আর রশিদ বলেন, ওই ঘরটা কার?
বলে ওই ঘরটা হলো আপনার মসজিদ নির্মাণ করেছে যেই মিস্ত্রিগুলো, এই মিস্ত্রিদের সাথে একজন কর্মচারী ছিল, হেলফার ছিল, ওই হেলফারের হলো ওই বালাখানা। একথা শুনছেন, শোনার পরে বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুন আর রশিদ পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে যারা তার মসজিদ নির্মাণের শ্রমিক ছিল সবাইকে দুপুরের দাওয়াত দিছেন যে সবাই আমার বাড়ি রাজদরবারে খানা খাবে। সবাই রাজদরবারের মেহমানগুলো আসছে, খানা খাইছে। খাবার দাবারের শেষে, মেহমানদারির শেষে বাদশাহ হারুন আর রশিদ সবার সামনে দাঁড়ায়া বলে, তোমাদের মধ্যে আহমাদ নামের কেউ আছে নাকি? একথা বলতেই একজন কর্মচারী দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া বলেন, আমিনুল মুমিনিন, আমার নাম আহমাদ। বলে, তোমার নাম আহমাদ? বলে, হ্যাঁ। এই কর্মচারী তো ভয়ে কাঁপা শুরু করছে, না জানি বাদশার সামনে কোনো বেয়াদবি হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথেই দাঁড়ায়া কাঁপতেছে আমিনুল মুমিনিন, দাঁড়ায়া বলতেছেন, শোনেন, গত রাতে মসজিদ উদ্বোধন হওয়ার পরে আমি দোয়া করতেছিলাম, মালিক, যে ব্যক্তিগুলো মসজিদ বানায় তাদের জন্য তো আপনি জান্নাতে একটা বালাখানা বানান, তো আমার জন্য কি জান্নাতে কোনো ঘর তৈরি হয়েছে? একটু যদি হয়ে থাকে দেখান। তো আল্লাহ তাআলা দেখায়া দিছেন, তোমার নামেও তো দেখলাম একটা বালাখানা। আমি এত টাকা পয়সা খরচ করে বানাইলাম মসজিদ, তুমি গরিব মানুষ, কর্মচারী, তোমার তো টাকা পয়সা কিছুই নাই, তুমি মসজিদ বানাইলা কেমনে? কবে বানাইলা? খুব মনোযোগ দেন। এবার কর্মচারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনি তো ঘোষণা করছেন নিজ অর্থায়নে মসজিদ বানাবেন, কারো থেকে কোনো সহযোগিতা নিবেন না। তো রাষ্ট্রের এমন কোনো মানুষ নাই যেই মানুষটা সাহস করবে আপনার মসজিদে একটা ইট কিনে দিবে, একটা দামি পাথর কিনে দিবে, কারণ আপনার উপরে তো কেউ নাই। বলে, তুমি কেমনে কি করছো একটু খুলে বলো। এই শ্রমিক বলে, আমিনুল মুমিনিন, শোনেন, আমার বাড়িতে আমার বাপ দাদার সম্পত্তি একটা জমি, এই জমির মধ্যে কূপ খনন করতেছিলাম। কূপ খনন করার সময় জমির নিচের থেকে মাটির নিচে কিছু দামি পাথর পেয়েছি। দামি দামি কিছু পাথর পাওয়া গেছে আমাদের এই জমিনে, যেই পাথরগুলোর রং, আর আপনি যেই দামি দামি পাথর কিনে আনছেন মসজিদের কাজ করার জন্য, ওই পাথরের রং একই রকমের। তো আমি ভাবলাম, আল্লাহর ঘর মসজিদ বানানোর সমর্থ তো আমার নাই, তবে আমার জমিনের মধ্যে যেই পাথরগুলো পাওয়া গেছে, এই পাথরগুলোর রং আর বাদশার যেই পাথরগুলো কিনে আনছে তার রং তো একই রকম। আমি যদি রাতের অন্ধকারে এখান থেকে কয়েকটা পাথর নিয়ে যদি ওই পাথরের সাথে মিলায়া দেই, তাহলে আমার পাথরগুলো আল্লাহর মসজিদ নির্মাণের কাজে ব্যয় হবে। এজন্য আমি রাতের অন্ধকারে মাত্র 3 টুকরা পাথর এনে আপনার পাথরের মধ্যে রেখে দিছি। জানি না আল্লাহ তাআলা কি করছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, আয় আমার বুকে আয়, তুই যে ইখলাসের সাথে গোপনে আল্লাহর ঘরের জন্য মাত্র 3 টুকরা পাথর দান করেছিস, এর বিনিময়ে আমি বাদশাকে আল্লাহ তাআলা যেই রঙের যেই ডিজাইনের জান্নাতের বালাখানা দান করছেন, তুই একজন শ্রমিক 3 টুকরা পাথর দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তোর জান্নাতটাও সমপরিমাণে বানায়া দিছে। এজন্য নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যদি কারো সমর্থ না থাকে পুরা মসজিদ বানানোর জন্য, শুধু একটা পাখির বাসা পরিমাণ একটা পাখি থাকতে পারে, এতটুকু পরিমাণ জায়গা যদি তোমাদের অর্থায়নে যদি মসজিদের একটু জায়গা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। এজন্য ভাই,
মসজিদের জন্য মুক্ত হস্তে আমাদের খরচ করা দরকার। যার যে পরিমাণ সামর্থ্য আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী, দেখানোর জন্য না, নাম ফুটানোর জন্য না, আমি গরিব মানুষ, দিন মজুর, দিন আনি দিন খাই, আমার কামাইয়ের মধ্য থেকে আমি যতটুকু পারি আল্লাহর ঘরের জন্য খরচ করি। আল্লাহ তাআলা ইখলাসের কারণে এই ছোট ছোট দানকে আল্লাহ তাআলা আমার জান্নাতে যাওয়ার ওসিলা বানায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ঘরের জন্য খরচ করার তৌফিক দান করুক।